আমরা বাংলাদেশ জামাত ইসলামী করে একামতে দিন প্রতিষ্ঠার এই কাজটিকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আর নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করাকে ফরজ করে দেওয়া হয়েছে। একামতে দ্বীনের আন্দোলন আমার ঈমানের অপরিহার্য দাবি। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এটা আমার ঈমানের দাবি। ঈমানের অপরিহার্য অঙ্গ। ঈমান থেকে ইসলামী আন্দোলনকে আলাদা করার কোনো সুযোগ নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শ্রদ্ধেয় রোকন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নাচল উপজেলা পৌরসভা এটি একটি ঐতিহ্যবাহী এলাকা। এলাকায় আমাদের রাহবার, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় মিম ওবায়দুল্লাহ সাহেব, যিনি এলাকার মাটি ও মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যিনি গোটা রাজশাহী অঞ্চলের ইসলামী আন্দোলনের ভিত্তিকে সম্প্রসারণ এবং মজবুত করার জন্য ভূমিকা রেখেছিলেন, সেই মর্দে মুজাহিদ আমাদের একান্ত শ্রদ্ধাভাজন এবং অভিভাবক এখানে শায়িত রয়েছে। এই এলাকার মাটি ও মানুষের সাথে আমাদের একটা যোগসূত্র রয়েছে। এখানকার মাটি উর্বর, এখানকার জমিন উর্বর এবং এখানকার মানুষ ইসলামী আন্দোলনকে পছন্দ করেন। সেই ধরনের একটি জমিনে আপনারা বসবাস করেন এবং একামতে দ্বীনের মহান কাফেলার ঝান্ডাকে আপনারা ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা যারা এখানে রয়েছি তারা আমরা সবাই শপথের জন্য শুনি। একজন রোকন বা একজন শপথের কর্মী, তার প্রধান কর্তব্য হচ্ছে ভালো অবস্থায় মন্দ অবস্থায়, সহজ অবস্থায় কঠিন অবস্থায়, সর্বাবস্থায় তাকে যদি শপথের উপরে টিকে থাকতে হয় তাহলে শপথের মর্যাদার অনুভূতি তার নিজের অন্তরে সর্বক্ষণ লালন করতে হবে। শপথের মর্যাদার অনুভূতি আমরা অনেক সময় ভুলে যাই। আমরা সেই শপথের ধারাবাহিকতায় শপথ গ্রহণ করেছি, যে শপথকে আল্লাহ বলছেন যারা তোমার কাছে শপথ গ্রহণ করেছে হে রাসূল, তারা যেন আল্লাহর কাছেই শপথ গ্রহণ করেছে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ বলছেন তাদের হাতের উপরে আল্লাহর হাত। আমরা সেই শপথই তো গ্রহণ করেছি, আমরা সেই চেতনাকে ধারণ করেই শপথ গ্রহণ করেছি, যে শপথের ব্যাপারে আল্লাহ বলছেন ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকতে পারবে না তার কুফল তার নিজের উপরে। এখানে যে কথাটি বলা হয়েছে এই আয়াতের শেষে, যে এক্ষণে যারা শপথের উপরে টিকে থাকলো তার সুফল তার নিজের উপরে আসে। তাহলে আগে কোনটা বলা হলো? আগে বলা হলো যারা শপথের উপরে টিকে থাকতে পারবে না তার কুফল তার নিজের উপরে। এরপরে দ্বিতীয় বলা হলো যে যারা টিকে থাকতে পারবে তার সুফল তার উপরে আসবে এবং তাকে অতি শীঘ্রই আল্লাহ উত্তম প্রতিদান, বড় পুরস্কার আল্লাহ দান করবে। তাহলে আমরা তো শপথ গ্রহণ করেছি সেই চেতনার ধারাবাহিকতায়, সেই চেতনাকে লালন। শপথের কর্মী হিসেবে সব সময় শপথের মর্যাদাটাকে আমাদের সেই জায়গায় রেখেই বিবেচনা করতে হবে। শপথ গ্রহণ করলে আল্লাহ সন্তুষ্ট হন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, ওই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট যারা গাছের নিচে শপথ গ্রহণ করেছে। আমরা শপথ গ্রহণ করেছিলাম তো আল্লাহ সন্তুষ্টির জন্য। যে শপথটিকে বায়াতে রিদওয়ান বলা হয়েছে, হুদায়বিয়ার সন্ধির সময় যে শপথ অনুষ্ঠিত হয়েছিল, সেই শপথটি ছিল একটি পরিস্থিতি মোকাবেলা করার শপথ। উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় আটকে রাখা হয়েছে অথবা হত্যা করা হয়েছে, এমন খবর আসার পরে আসহাবে রাসূলগণ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিলেন, যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তার বদলা আমরা নেব।
অনেক পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই দিন আপনারা কোন বিষয়ের উপরে শপথ গ্রহণ করেছিলেন? তিনি বলেছেন, আমরা ধৈর্যের উপরে শপথ গ্রহণ করেছিলাম। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমরা ময়দান ত্যাগ করব। এটি ছিল বায়াতে রিদওয়ানের মূল প্রতিপাদ্য বিষয়। এখানে তিনটি মৌলিক বিষয় ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধার করার বিষয় ছিল, এটি ছিল চ্যালেঞ্জিং, অসম্ভব, যে মক্কা থেকে মদিনায় গিয়ে, মদিনা থেকে মক্কায় গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশদের হাত থেকে উদ্ধার করে আনার চিন্তা করাটা ছিল একটা অসম্ভব চিন্তা। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধার করে আনার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য সেই দিন আসহাবে রাসূলগণ শপথ গ্রহণ করেছে। কিন্তু এটা একটা অসম্ভব কাজ ছিল। দুই, এই অসম্ভব কাজটিকে, এই চ্যালেঞ্জটিকে তারা গ্রহণ করার পরে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারা ঘোষণা করলেন। এই ঘোষণাটাই আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হলো, আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাস শাজারা। ওই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট যারা গাছের নিচে শপথ গ্রহণ করেছে। আল্লাহ বলছেন, ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন। ওয়া আসাবাহুম ফাতহান কারীমা, এবং আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয় দান করলেন। মক্কা বিজয়ের কথা বলা হয়েছে। তাহলে এই ঘোষণাটাই তাদের সফলতার কারণ হলো। কিন্তু আল্লাহ বায়াতে রিদওয়ানের এই ঘোষণাটা আল্লাহর সন্তুষ্টির বায়াত হিসেবে পরিচিতি লাভ করলো কোনটা? যে বায়াতে, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, সে প্রতিশ্রুতির জন্য মানসিকভাবে তারা প্রস্তুত ছিলেন, কিন্তু তাদেরকে বাস্তবায়ন করা প্রয়োজন হয়নি। কিন্তু এটাই বায়াতে রিদওয়ান। উসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ফিরে এসেছিলেন। অভিযান পরিচালনা করার জন্য ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন হয়নি, জীবন দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তাহলে দেখেন, পরিস্থিতি মোকাবেলা করার এই শপথটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শপথ হিসেবে বিবেচিত হলো। এটা কিন্তু মনে রাখি। আমরা কঠিন পরিস্থিতি হলে আমরা দুর্বল হয়ে যাই, কঠিন পরিস্থিতি হলে আমরা সংকুচিত হয়ে যাই। পরিস্থিতির প্রতিকূলতায় আমরা নিজেদের মধ্যে ইমানি নাজুকতার গন্ধ পাই। প্রিয় ভাইয়ের আমার, এটা ইমানদারদের শপথের জনশক্তির এটা পরিচয় বহন করে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেই আপনাকে শপথের দাবি হচ্ছে, যত পরিস্থিতি উত্তপ্ত হবে, যত ঝুঁকিপূর্ণ হবে, যত প্রতিকূলতা আসবে, যত পরিস্থিতি নাজুক হবে, শপথের কর্মীরা তত বেশি দুঃসাহসিকতার সাথে ময়দানে টিকে থেকে পরিস্থিতি উত্তরণের জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন। তার দায়িত্ব হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এবং পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যত হওয়া, আর তাকে রক্ষা, হেফাজত করা, তার কার্যক্রমকে বাস্তবায়ন করা এবং তাকে সফলতা দান করা। এটার দায়িত্ব কার? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, শপথের জনশক্তি হিসাবে আমাদেরকে, আমার পরিণতি কি হতে পারে সেটি বড় কথা নয়। এটি আল্লাহ, আমার আল্লাহ নির্দেশ কিনা, এতে আল্লাহ, আমার আল্লাহ সন্তুষ্ট হন কিনা, এটি আমার সংগঠন আমাকে নির্দেশ দিয়েছে কিনা, সেই নির্দেশ বাস্তবায়নে আমার পরিণতি কি হবে, আমার পরিবারের পরিণতি কি হবে, আমার চাকরির পরিণতি কি হবে, আমার ব্যবসার পরিণতি কি হবে, সেটি আমার বিবেচ্য বিষয় হবে না। এটি হচ্ছে শপথের নাম। এটি হচ্ছে শপথের মর্যাদাকে এভাবে আমাদেরকে ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শপথ গ্রহণ করার কারণে আল্লাহ বললেন, এই শপথের পরই আল্লাহ বললেন যে তোমাদেরকে নিকটবর্তী বিজয় দান করা, অর্থাৎ মক্কা বিজয়ের কথা বলা হয়েছে। ত্যাগ এবং কোরবানির সর্বোচ্চ মাত্রা অতিক্রম যখন করার মতো আমরা আমাদেরকে তৈরি করতে পারবো, তখনই আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা বা বিজয়ের জন্য পরিবেশ আমাদের জন্য তৈরি হবে। এখান থেকে এটি হচ্ছে আমাদের শিক্ষা। শপথের একজন জনশক্তি হিসাবে শপথের মর্যাদার অনুভূতিটাকে সেভাবেই লালন করা উচিত। ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, পাকা ওয়াদা। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাত, ইনজিল, কোরআনে বর্ণিত ওয়াদা। তাহলে একটা হচ্ছে ওয়াদা আল্লাহর পক্ষ থেকে, পাকা ওয়াদা আল্লাহর পক্ষ থেকে, আবার তাওরাত, ইনজিল এবং কোরআনে বর্ণিত ওয়াদা। আবার চতুর্থবার বলা হচ্ছে তার চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কে হতে পারে। সুতরাং তাহলে একটা বিষয়কে কতবার বলা হচ্ছে, কতবার জাস্টিফাইড করা হচ্ছে,
কতবার একই কথা ভিন্ন স্টাইলে বলা হচ্ছে, এটা উপলব্ধি করতে হবে আমাদের। এরপরে যারা এই ওয়াদার উপরে, চুক্তির উপরে সন্তুষ্ট থাকবে, তাদের ব্যাপারেই চুক্তির উপরে সন্তুষ্ট থাকবে, ওয়াদার উপরে সন্তুষ্ট থাকবে, প্রতিশ্রুতির উপরে সন্তুষ্ট থাকবে, তাদের ব্যাপারেই বলা হচ্ছে ওয়াজালিকা হুয়াল ফাউজুল আজিম, মহা সফলতার ঘোষণা তাদের। এই সফলতা শুধু দুনিয়ার বিজয় নয়, এই সফলতা দুনিয়ার বিজয়ের পাশাপাশি পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জনই নয়। আমি মনে করি এই মহা সফলতা হচ্ছে আল্লাহর দিদার। এর চেয়ে বড় সফলতা তো মানুষের হতে পারে। শপথকে এভাবে উপলব্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 91 নম্বর আয়াতে বললেন, যখন তোমরা আল্লাহকে হাজির নাজির জেনে সাক্ষী রেখে ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছো, ওয়াদার উপরে টিকে থাকো। সম্মানিত ভাইয়ের আমার, যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে, আমি এটুকুই প্রথম যে পয়েন্টটি বলতে চেয়েছিলাম, যে শপথের মর্যাদার অনুভূতি সব ব্যবস্থায় আমাদের অন্তরে লালন করতে হবে। আপনি যদি শপথের মর্যাদা, গুরুত্ব, এটার ওজন, এটার ভার যদি আপনি উপলব্ধি করতে পারেন, তখন আপনি শপথের উপরে টিকে থাকতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা বাংলাদেশ জামাত ইসলামী করে ইকামতে দিন প্রতিষ্ঠার এই কাজটিকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আর নাকিমুদ্দিন ওয়ালা তাতাফারাকু ফি, সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করাকে ফরজ করে দেওয়া হয়েছে। ইকামতে দ্বীনের আন্দোলন আমার ঈমানের অপরিহার্য দাবি। আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এটা আমার ঈমানের দাবি, ঈমানের অপরিহার্য অঙ্গ। ঈমান থেকে ইসলামী আন্দোলনকে আলাদা করার কোনো সুযোগ নেই। এই অনুভূতি আপনার যতটা চাঙ্গা থাকবে, সক্রিয় থাকবে, আপনি ততটা শপথে দাবি পূরণ করতে পারেন। আপনি যখন উপলব্ধি করবেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, দ্বীন প্রতিষ্ঠার কাজটিকে হক আদায় করে করতে হবে, কার্যকরভাবে করতে হবে, সুন্দরভাবে করতে হবে, মনোনিবেশ সহকারে করতে হবে, এবং সামগ্রিকভাবে দ্বীন প্রতিষ্ঠার কাজটিকে দায়িত্বশীলতার সাথে আমাকে পালন করতে হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এবং সেই হক হচ্ছে কি? সেই হকের সীমানা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 24 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, সীমানা দিয়ে দিয়েছেন। হক আদায় করে একামতে দ্বীনের কাজ করবেন। সেই হকের সীমানা কি? তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, আর কিছু থাকলো? সমস্ত সম্পর্কের উপরে, এবং তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো, টেনশনে থাকো, অস্থির থাকো, এবং তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো, এই সব কিছুর উপরে আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে ভালোবাসতে হবে বেশি, অগ্রাধিকার দিতে হবে বেশি, গুরুত্ব দিতে হবে বেশি। যদি তুমি দিতে না পারো, তাহলে কি হবে? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো আল্লাহর আযাবের, আল্লাহর নির্দেশের। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না। এই সব কিছুর উপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটিকে অগ্রাধিকার দিতে পারবে না, তাদেরকে ফাসিক বলা হয়েছে। এটি উপলব্ধি করতে হবে যে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, চাকরি, আত্মীয় স্বজন, এই সব কিছুর উপরে আমি জিহাদ ফি সাবিলিল্লাহ তথা একামতে দ্বীন মানে ইসলামী আন্দোলন, জামাত ইসলামীর কাজকে, শপথের দাবি পূরণকে আমি অগ্রাধিকার অগ্রাধিকারে রাখতে পেরেছি কিনা, অগ্রাধিকার দিতে পেরেছি কিনা, সে আত্মবিশ্লেষণ এবং পর্যালোচনা সব ব্যবস্থায় আমাদেরকে করতে হবে। যে শপথের উপরে টিকে থাকার জন্য আপনাকে সব সময় মনে রাখতে হবে, আপনি একজন দুর্বল, আপনি অনেক বেশি সাহসী, আপনি একজন সক্ষম,
আপনি অনেক বেশি অক্ষম, এগুলো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে আপনি আপনার প্রচেষ্টার সবটুকুকে সর্বাত্মকভাবে আপনি আন্দোলনের জন্য নিবেদন করছেন কিনা সেটি হচ্ছে বিষয়, এটি হচ্ছে ব্যাপার। আপনার দায়িত্ব কতটুকু এটি বড় কথা নয়। আপনাকে আপনার মেধা, প্রতিভা, সময়, শ্রম, অর্থ সম্পদ আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার সবটার সর্বোচ্চটুকু শপথের জনশক্তি হিসাবে আপনি দিতে পারছেন কিনা সে আত্মবিশ্লেষণ করে করে আপনাকে আগাতে হবে। যদি না পারেন, মনে করবেন শপথের জায়গা থেকে আমি কিছুটা হলেও দূরে অবস্থান করেছি। একামাতে দিনের এই কাফেলায় শপথের জনশক্তি হিসেবে যদি হক আদায় করতে হয়, তাহলে সকল পরিস্থিতিতে যতই ব্যস্ত থাকুন না কেন, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্যের সাথে যোগাযোগ, সম্পর্ক এবং গভীর অধ্যয়ন আপনাদের সব ব্যবস্থায় মনে রাখতে হবে। মনে রাখবেন, যারা জানে এবং যারা জানে না তারা এক হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আপনি যতটা গভীর অধ্যয়ন করবেন, যতটা পড়াশোনা করবেন, যতটা চিন্তা ভাবনা করবেন সৃষ্টি জগৎ নিয়ে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াক্তিলাইল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আপনারা জানেন এই আয়াতগুলো, আপনারা জানেন। যতটা বেশি আপনি চিন্তা, গবেষণা, পড়াশোনা, কোরআনের দিকে মনোনিবেশ করবেন, আপনি প্রতিদিনই আপনি নিজেকে সমৃদ্ধ করবেন এবং আন্দোলনের ময়দানে শপথের দাবি পূরণে আপনি সবসময় সক্রিয় থাকতে পারবেন। মহান রব্বুল আলামিন শপথের দাবি পূরণে কার্যকর ভূমিকা পালনের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী এলাকাকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করার জন্য আমাদেরকে কার্যকর ভূমিকা পালনের তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, সেই তৌফিক কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।